বেকিং সোডা টেবিলের উপরে আছে। এখানে রাখেন, আপনাদের হাতের কাছে রাখেন। আপু তো মনে হয় কোর্সটা না কমপ্লিট না? হ্যাঁ, তুমি এটা কমপ্লিট করার আচ্ছা একটা ক্লাস আছে। হ্যাঁ। এই আপনারা এটা না, আমাদের নিচে। আচ্ছা তাহলে রেজাল্ট একটু দেন। আপনি তাহলে এজ এ স্টুডেন্ট হিসেবে দেখেন। আচ্ছা মানে ওই স্যার আবার ডিসটেন্স বেশি হয়ে যাবে। আমার সময় কম তো এই জন্য আমি আগে ওই কোর্সটা করলাম না। আমি এমনি কোর্সটা আছে না সেটা ডিট এখানে থাকে। কোনটা করেছো? আমি পিজা ক্লাসে এখন দেখলাম ওটা চালু করলো তো সেগুলো বললো যে ওরা দেখেন ভালো লাগে আজকে আমার পিজা ক্লাস না ছিল আপনার পাঁচটা সোডা Monflower. এটা লাগবে না এটা দেখে দেখে বুঝে রেখেছি যে সুন্দর করে আমার সাথে এটা বলে দিচ্ছি মানে জিনিসটা এরা আমরা তো বাঙালি আমাদের চোখে তো অনেক কিছু পড়ে আচ্ছা ভিজা তো ভিজা রেখে তারপর হঠাৎ ওই ও সেটাই
তাহলে ওদিকে রাখবেন এখানে থাকবে এই পাশে নিচে দিয়েছি সে ঠিক আছে ফোন করলে ফোন করবো না আমাদের স্টুডেন্টকে নিয়ে আসেন আচ্ছা সবাই একটু খেয়াল করে আমরা এখানে হ্যান্ড ওয়াশ করার উপরে এই পাশে আমাদের এখানে গ্যাসটা বসানো থেকে এখানে বিভাগ হ্যান্ড ওয়াশ করবেন আমাদের তারপর নিয়ে যাবেন জোর করে আসেন এসে কিচেন ঢুকেন হ্যান্ড ওয়াশ করবেন বিকাশ হ্যাঁ একটা ওই কিসের একটু কথা বলেন তো শোনা যাচ্ছে না এপাশ থেকে শুরু করেন দাঁড়ানো সেদিকে কথা হ্যালো গুড আফটারনুন এবার দেখেন তো এবার ঠিক আছে কিনা হ্যালো আসেন হ্যালো আচ্ছা আপনারা যারা অনলাইনে আছেন সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন জি এবার ঠিক আছে আমাকে এটা দিচ্ছিল নাকি
আসেন, আপনারা এই পাশ থেকে দাঁড়ানো শুরু করেন, আরো ভিতরে আসেন। মানে ঠান্ডা, মানে গরম লাগছে সেটা। হুম, দেখেন। আচ্ছা, সবাইকে আমরা এখানে আছি, তাহলে দরজাটা লাগিয়ে দিই। একটু বেশি চেপে দেন। হুম। টিস্যু কিচ্ছু না এখানে উপরে, টিস্যু যদি না থাকে তাহলে এটা নিয়ে, না ডাস্টার আছে আমার কাছে। এই যে আপনার ডাক্তার এটা ভাই জি, একটা নিয়ে পাস করে দেন। আমরা সবাই আছি তো, না? তাহলে দরজাটা লাগিয়ে দিই। জি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না আরো এদিকে আসেন লাগলে আপনারা। হুম, রাইট। এবার এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। এদিকে কি বাইরে রেখেছেন মনে হয় বাইরের বাইরে রাখতে পারেন, টেবিলের উপরে। পিছনে রাখছেন কাজ করতে পারবেন না আচ্ছা, কথা শেষ। ব্যাগটা ওইখানে ডাস্টবিন আছে না? ও, ডাস্টবিন তাহলে ওইখানে, এইখানে এইখানে বল লাগতে পারে। ফোনটা একটু সাইলেন্ট করব, একটু না, অনেক ঘন্টার জন্যই। জি, সবাই সেটেল হয়েছি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। রয়্যাল একাডেমিতে যারা যারা নতুন এসেছেন তাদের সবাইকে স্বাগতম, এবং তার সাথে হচ্ছে অনলাইনে যারা আছেন তাদেরকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে যে কোর্সটা, আপনারা অবশ্যই জানেন যে এটা কিসের কোর্স এবং কি আজকে শিখতে যাচ্ছি আমরা। তো বিস্কিটের একটা কোর্স, এখানে আমরা 6 প্রকারের বিস্কিট শিখতে পারবো, এবং ইজি মেথডে, অথেন্টিক রেসিপি ইন ইজি সিস্টেম বা ওয়ে আমরা যদি বলি, ঠিক আছে, সহজ উপায়ে আমরা কিভাবে বিস্কিট বানাতে পারি ঘরে বসে, সেটা আজকে আমরা শিখতে যাব। তো তার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমার নাম তারেক বিন সারোয়ার, আমি বর্তমানে বিমানে আছি, বিএফসিসি তে। সো তার পাশাপাশি এখানে আমি মাঝে মাঝে ক্লাস নেই। তো এর আগে আমি আরো অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি সিন্স 2020। সো আমি এই বেকারি এন্ড পেস্ট্রি নিয়ে কাজ করি। আজকে আমি আপনাদের সাথে আছি ক্লাসে। তো কাইন্ডলি আমার ডান পাশ থেকে শুরু করবেন। ইন্ট্রোডাকশনটা কোথা থেকে আসছেন এবং নাম? জি, আচ্ছা, জি, বসুন্ধরা, ওকে, আচ্ছা, জি। তারপরে আপনি ক্লাসে মনোযোগী নাই? জি, জি, নাম? আচ্ছা, কোথা থেকে আসছেন? মিরপুর, জি, নাইস টু মিট। আচ্ছা, বসুন্ধরা, আচ্ছা, মোহাম্মদপুর, আচ্ছা, ও মানিক বিকানুর, জি, আচ্ছা আচ্ছা, জি, বনানী, আচ্ছা, জি, আচ্ছা। যাক, আমি জিজ্ঞেস করবো না যে আপনারা কিসের জন্য এখানে আসছেন, অবশ্যই শিখতেই আসছেন, বাট আপনাদের ভিশন বা টার্গেট বা গোল যেটাই আমরা বলি, এইম যেটাই থাকুক, আশা করি আপনারা সেটা মানে অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সো ফার্স্টে এখানে দেখেন, আপনারা হয়তো আপনাদের কন্টেন্ট জানেন যে এখানে কি কি বিস্কিট আছে, তাই না? প্রথমে দেখেন বাটার কুকিজ আছে, ক্যাশনাট বিস্কিট আছে, নান খাতাই, জিরা বিস্কিট, চকলেট কোটেড বিস্কিট, চকলেট ফিল্ড কুকি অথবা বিস্কিট। বেসিক্যালি এই যে বিস্কিট এবং কুকিজের মধ্যে ডিফারেন্সটা কি আমরা জানি? জানি না। আচ্ছা, বিস্কিট হচ্ছে ব্রিটিশ একটা ওয়ার্ড এবং কুকিজ হচ্ছে আমেরিকান একটা ওয়ার্ড। বিস্কিট আমরা যেটা চা দিয়ে ভিজিয়ে খেয়ে থাকি সেটা হচ্ছে বিস্কিট,
আর কুকিজ হচ্ছে সাধারণত একটু সাইজে বড় হয়, হেভি হয় অথবা মোটা হয়। আচ্ছা, আমি এদিকে নাকি? আচ্ছা, আসেন। প্রবলেম আছে কি প্রবলেম বলেন? না ওইটা আপু আসবেন না, আপনি সমস্যা নেই, আমি ওইটাই বলছি। ও মানে আপনি সামনে আসতে যাচ্ছেন না সেটা? আচ্ছা, না সেটা সমস্যা নেই, আসেন। আপনি এখন আপনার নাম বলবেন এবং কোথা থেকে আসছেন সেটা বলবেন। ক্যান্টনমেন্ট থেকে। জি, আপনি? উত্তরা থেকে। উত্তরা কত নম্বর সেক্টর? 6 নম্বর। আচ্ছা, যাক ভালো। তো আমরা যেটা বলছিলাম, বিস্কুট এবং কুকিজ। কুকিজটা সাধারণত সাইজে বড় হয় বা মোটা হয়, থিক হয়, হেভি হয়। হ্যাঁ, আর বিস্কিট যেটা আমরা পাতলা খেয়ে থাকি, জি থিন। আর একদম পাতলা যেগুলো সেগুলোকে বলে ক্র্যাকার্স, তাই না? আমরা ক্র্যাকার্স, হ্যাঁ মচমচে, রাইট, একটু বেশি মচমচে হয়, ক্রিস্পি হয়, ওগুলোকে আমরা ক্র্যাকার বলি। যেমন হচ্ছে মিস্টার কুকিজ নামে কিছু বিস্কিট দেখেছেন না, উপরে সুগার স্প্রিঙ্কল করা থাকে, নাম কিন্তু কুকিজ, বাট ওটা কিন্তু অ্যাকচুয়ালি ক্র্যাকার। এটা নাম দিয়েছে, বাট আমরা যারা জানি না তারা তো খাই দিয়েছি আজীবন, কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি না। অ্যাকচুয়ালি কুকিজ হচ্ছে সাইজে একটু বড় হয়, বা আমরা ক্যাফেতে গেলে দেখি যেটা, তাই না? ওকে, সো আজকে আমরা শিখবো বাটার কুকিজ। হুম। আর কুকিজ যেটা বা বিস্কিট, এটা অ্যাকচুয়ালি কিসের খামির, মানে এটা কি বলা হয় জানেন কি? ধরেন পাউরুটির। জি, সবাই কি সিগনেচার করছেন আপনারা? এখানে যারা আছেন কয়েকজন মনে হয় লেট করে আসছে। সবাই কি সিগনেচার করছেন? দেখেন আপনারা সবাই সাইন করেছেন কিনা। জি বলেন, পায়ে একটু সমস্যা আছে, একটু কি সমস্যা? দাঁড়াতে পারবো না। আচ্ছা আচ্ছা, দাঁড়ালে পায়ে একটু তাহলে আপনি একটু চেয়ার নেন। একটা চেয়ার। হ্যাঁ, জাস্ট এই পাশে রাখুন। এই পাশে লিখতে হবে না কোনো কিছু? না, কোনো কিছু এটা লিখতে হবে না কিছু, এটা জাস্ট। এর জন্য আমরা রেসিপিটা ডিটেইলস দিচ্ছি। আচ্ছা, আমি যতক্ষণ পারি দাঁড়াই, তারপর হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে সবাই ফাইন। কি সিগনেচার করছেন? সিগনেচার করবেন এরকম না। কি আছেন? সবাই সিগনেচার করছেন না? জি। হ্যাঁ বা না কিছু তো বলতে হবে। আপনারা সাইন করেছেন? জি জি, এই তো। কি বলেন? উনি বলতেছে ওখানে চলে যেতে আমার। হ্যাঁ, না কথা বুঝবেন, আমরা তো বাংলায় তো বলছি। আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে বসেন, নাহলে চেয়ারটা কাইন্ডলি একটু এদিকে এনে আপনি বসতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, হুম, আচ্ছা, আমি কি করার, ইমার্জেন্সি কেস। তো যেটা ব্যাটার অনেক প্রকারের হয়। ব্যাটার বলতে কি খামির, রুটির খামিরকে আমরা ডো বলি, রাইট? বা পাউরুটি হোক বা যে কোনো পরোটার খামির হইলেও সেটাকে ডো বলা হয়। এবং কেকের খামিরকে কি বলি? ব্যাটার। মাত্র বলেছিলাম ব্যাটার, কেক ব্যাটার, ঠিক আছে? ওইটাকে আবার কেক ডো বললেন না তো, এটাকে ব্যাটার বলা হয়। কিন্তু বিস্কিটের খামিরকে কি বলা হয়? কাইন্ডলি যার যার ফোন আছে একটু সাইলেন্ট করে রাখবেন। সুইট পেস্ট বলা হয়। পেস্ট মানে কি জানেন? কাইন্ড অফ ভর্তা। আমরা পেস্ট দিয়ে দাঁত মাজি না, ওইটা কি একটা থিক একটা টেক্সচার বা থিক কোন একটা জিনিস, তো সুইট পেস্ট বলা হয়। এটা বেকিং ইন্ডাস্ট্রি বা বেকিং এর বইয়ের ভাষায় বলা হয় সুইট পেস্ট। হ্যাঁ, তো বিস্কিটের জন্য, বিস্কিটের খামির সুইট পেস্ট অথবা বিস্কিট ডো, আমরা যেটা সহজ ভাষায় যদি বলি সবার বোঝার জন্য, বিস্কিট ডো অথবা সুইট পেস্ট, এটা হচ্ছে বইয়ের ভাষা। তো আজকে যে আমরা খামিরগুলো বানাচ্ছি এটা বেসিক্যালি কেকের চেয়ে একটু হার্ড, তাই না? তো এই জন্য এটাকে সুইট পেস্ট বলা হয়। এটা আমরা কোনো একটা মানে ব্যাটারও বলবো না, ডো বলবো না। তো আসুন আমরা একটু রেসিপিতে যাই। প্রথমে আমরা বাটার কুকিজটা বানাবো। পেস্ট বা কুকি করতে হবে। কুকি, কুকি ডো না, বিস্কিট ডো। জি, আচ্ছা, এখানে আমি একটু বলি। এখানে যেহেতু 6টা রেসিপি, 6টা আলাদা আলাদা আমরা ডো বা বিস্কিট ডো বানাবো না, ঠিক আছে? আমরা কি করব, ফর টাইম সেভিং পারপাস, আমরা 3টা এখানে দেখেন, বাটার কুকিজ, নান খাতাই এবং হচ্ছে চকলেট ফিল্ড কুকি, এই 3টা রেসিপি আলাদা বানাবো। এরপরে চকলেট কুকি, সরি চকলেট কোটেড বিস্কিট, জিরা বিস্কিট এবং হচ্ছে ক্যাশনাট বিস্কিট, এই 3টার যে রেসিপি আছে একসাথে আমরা বানিয়ে নিব। এটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এগুলো রেসিপি কিন্তু অলমোস্ট সেম, জাস্ট কোর ইনগ্রিডিয়েন্ট। ধরেন জিরা কি দিয়ে হয়, মানে জিরা বিস্কিটের মেইন ইনগ্রিডিয়েন্ট তো জিরা। হ্যাঁ, ওই একই রেসিপি দিয়ে আপনি কালো জিরা দিলে কালো জিরার বিস্কিটও হবে। ওকে, জাস্ট আপনারা বেসিকটা শিখবেন, ইনশাল্লাহ বাসায় গিয়ে যে কোনো ফ্লেভারে বানাতে পারবেন। আপনারা যদি চান সিনামন ফ্লেভারড বিস্কিটও বানাতে পারবেন। একই রকমটা বাটার কুকি, নাম খাতে
না, একই ডো হচ্ছে। জি, আসসালামু আলাইকুম, আসেন। আপনি কি এর আগে কোনো কোর্স করেছিলেন? আচ্ছা, আসেন আসেন। না, একই যে ডোটা হবে সেটা হচ্ছে ক্যাশনাট বিস্কিট, জিরা বিস্কিট এবং চকলেট কোটেড বিস্কিট। জি জি জি, বলেন। না, বাটার কুকিজের সাথে মিল নাই। ক্যাশনাট বিস্কিট, জিরা বিস্কিট এবং চকলেট কোটেড বিস্কিট। হুম, এই তিনটার ডো একই। আপনার রেসিপি জিরা আরেকটা কোনটা? জিরা হচ্ছে, তারপরে হচ্ছে চকলেট কোটেড। চকলেট। হুম, চকলেট কোটেড, উপরেরটা দেখেন। হ্যাঁ, উপরেরটা। হুম, ঠিক আছে। মানে আচ্ছা, তো প্রথমে যেটা করবো, হ্যান্ড বিটারটা আমরা নিব। হ্যান্ড বিটার কোথায়? এই যে, ওপেন গ্লোভসটাও বের করেন, একটু পরে লাগবে আমাদের। এগুলো কই? ও, এই যে নিচে না? হুম, হুম। এগুলো লাগবে না। না না, মানে এই যে আমার রেসিপি শিট লাগবে না, একটু জায়গা বেশি খায় এটা। এটা ময়দা। হুম, বলেন। না, এটা নিচে দেন। হুম, আচ্ছা, এখানে দেখেন আমরা রেসিপি, এটা ডাবল রেসিপি করব। তো এখানে যদি, হ্যাঁ, এখানে 110 গ্রাম লেখা না বাটার, 220 হবে। So, যেহেতু আমরা এখানে মানুষ এখন বেশি, so আমরা একটু বেশি পরিমাণে বানাবো, সো ডাবল রেসিপি করছি। হ্যাঁ, আমরা এখানে ডাবল বানাবো। ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন আসেন। না, এটা না, এই যে এটা বানাবো সল্টেড। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা করব, এখানে দেখেন 100 গ্রাম 110 গ্রাম যে বাটার আছে, চাইলে আমরা 100 গ্রামও নিতে পারি। 10 গ্রাম কম বেশি হলে চিন্তার কোনো বিষয় নেই। না, স্পেসিফিক কোনো আমরা বাটার নেওয়ার দরকার নেই, আপনি যেটা অ্যাভেলেবেল। স্পেস নেই? ও আচ্ছা, তাহলে এই যে এদিকে আসতে হবে কাইন্ডলি, এদিকে একটু ফাঁকা আছে। আচ্ছা, এদিকে রাখার জায়গা নেই, তাহলে আমরা একটু এদিকে আরেকটু চাপি নাকি? আচ্ছা, তাহলে আমরা আরেকটু এদিকে চাপতে পারি, একটু এদিকে স্পেস দিই তাকে। আসেন, এই পাশে আসেন। ও এই পাশে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। ওই জি জি জি। হুম। আচ্ছা, প্রথমে আমরা বাটার নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে 200 গ্রাম বাটার ছিল, 20 গ্রাম কম আছে, তাতে কোনো সমস্যা নেই। তারপর নেব চিনি। সে যখন এক ডাবল ইয়ে না করবো, ওটা যখন ডাবল না করবো, তখন কি মানে অ্যাকুরেট নিতে হবে মনে হয় না? সমস্যা নেই, 110 গ্রাম না, 10 গ্রাম কম 100 গ্রাম নিলে সমস্যা নেই, কিন্তু 20 গ্রাম কম নিবেন। মানে এই সরি, 10 গ্রাম কম নিলে বা বেশি নিলে সমস্যা হবে না। যে অনলাইনে অনেকেই কমেন্ট করতেছে যে কোন বাটারটা নিলে বেশি ভালো হয়
আচ্ছা, যে কোনো বাটার দিয়ে বানান। যদি আপনি বিজনেস পারপাসে যান তাহলে আপনি জয়া বাটার ইউজ করতে পারেন। বাট বাসায় যদি একদিন 2 দিন বানান, সেক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করতে চাবেন অবশ্যই। সেক্ষেত্রে দেখা যায় অল্প পরিমাণে বানাইলে বাটার এটা কোনো ম্যাটার না। ডাবল ডোর করলে এখন 120 আমি 110 দিতে পারবো, 210 দিতে পারবো, তাই না? জি। 210টা কম দিতে পারবো। আপনি এটাই বলবেন। আপনারা এটাই ফলো করেন, এটা সামনে আপনি কি শীতের যে পরিমাণটা ওটা মেনটেন করতেছেন না বেশি পরিমাণে? বেশি পরিমাণে করছি। আমরা ডাবল করছি। হুম। আর এটা হচ্ছে একদম মানে রেগুলার ইয়ে। রেগুলার কি এটা? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মানে মেজারমেন্টের। হুম। আচ্ছা, একটা ডিমের কুসুম আলাদা করেন মিস্টার রেজা। কারণ আপনি চিনি কত দিলেন? 120 গ্রাম। এটার জন্য মানে আপনারা যদি বলেন তাহলে একটা রেসিপি বানাই, তাহলে টেস্ট ডাবলই বানাবো না। জি, শুধু কুসুম লাগে। একটা স্প্যাচুলা নেন। ডিমটা দিয়ে করা হয়, তাহলে সেক্ষেত্রে কি বাটার করে যাবেন? বুঝিনি। আপনারা এখানে ডিমের কুচি নিয়েছেন, যদি হোয়াইটটা শো নেওয়া হয় নিবেন, সমস্যা নেই। এখানে একজন কমেন্ট করছে যে বাটার 100 গ্রাম নিতে হবে। হ্যাঁ, রেসিপি আপনি মেনটেন করবেন যে বাটার 100 গ্রাম নিতে হবে না, চাইলে নিতে পারেন, আর না হলে 10 গ্রাম অ্যাকুরেট ভাবে। জি, না না, আমি করে দিই। আচ্ছা, আপনি জিজ্ঞেস করেছিলেন যে ডিম হোল এগ যদি নেন সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আপনার ময়দা একটু বাড়িয়ে নিতে হবে। ধরেন 30 গ্রাম বাড়িয়ে নেবেন। এখানে যে পরিমাণ হ্যাঁ, এখন আপনি যদি এখানে ডিমের সাদা অংশ দিয়ে দেন তাহলে খামিটা আরো পাতলা হয়ে যাবে না? সেটাই। ডিমটা কোথায়? সেটা একজন একটা কমেন্ট করছে জি। যে কুকিজ বিস্কুট গুলা, হ্যাঁ, মানে প্রত্যেক পিস কত গ্রাম মানে রাখা যাবে? এটা কত গ্রাম অ্যাকচুয়ালি ওটার কোনো স্ট্যান্ডার্ড ইয়া নাই। আপনি যত বড় সাইজ বানাবেন তত ওয়েট বাড়বে। ওটা আনুমানিক একটা ধরেন 20 গ্রামের মতো একটা 15 থেকে 20 গ্রাম হচ্ছে আপনি একটা বিস্কিটের ওয়েট রাখতে পারবেন। এই রেসিপিটা একটু জানতে এদিকে। বিস্কুটের ওয়েটের সঙ্গে তো সময়টাও চেঞ্জ হয়ে যাবে। জি, রাইট। তখন একটু বেশি বেক করতে হবে। সে কিছু এখানে ডিমের কুসুম আর সুগার আর বাটার দিয়ে ইয়ে করছে। না, ডিমের কুসুম এখনো দেয়নি, দিব একটু পরে। জি। এই অবস্থায় ডিমের কুসুম দিয়ে দিব, কিন্তু কোন অবস্থায় বাটারের যে অ্যাকচুয়াল হলদে হলদে একটা কালার ছিল সেটা কিন্তু এখন নেই, দেখেছেন না? এখন একটা ক্রিমি একটা টেক্সচার আসছে এবং কালারটা চেঞ্জ হয়েছে। ঠিক যেমন আপনারা ক্রিম ইউজ করেন, বেবি ক্রিম, সিসি ক্রিম, যেমন একটা গ্লো করে, রাইট? তো এটা হ্যাঁ, এই অবস্থায় কুসুমটা দিয়ে দিব। ও সরি, ডাবল নাইস। মানে এটা 5-7 মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি ওরকম 5 থেকে 7 মিনিট না, আপনি বিট করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন। হলুদ কালারের যে ভাবটা ছিল সেটা থাকবে না। না, চিনি বলবে, কুসুম দিলে বলবে। আচ্ছা চিনিটা কি ক্র্যাশ করে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে চিনি আগে গলে যাবে, কিন্তু আপনার বাটারটা কমই হবে না। এখানে আইসক্রিম সুগার মিক্স করা যাবে না।
আইসিং সুগার যে লেখা এখানে আইসিং সুগার হয়তো পরে এসে দেখছেন। কুসুম কয়টা দিচ্ছেন? দুইটা। হেভি ক্রিম আর ভ্যানিলা এসেন্সটা দেন। আর সুইটা করতে হবে না সুগার আর বাটার তিনটা একসাথে ব্লেন্ড করে দেবেন। এগ সুগার এন্ড বাটার তিনটা একসাথে ব্লেন্ড করে দেবেন। আপনি যে প্রশ্নটা করেছেন, ডিমটা একসাথে শুরুতেই বিট করা যাবে কিনা? আপনি যদি শুরুতেই করেন তখন ডিমটা মিক্স হয়ে যাবে, কিন্তু চিনিটা গলবে না। তাকে বাটারটা ইয়ে করে তারপরে চিনি। চিনিটা কিন্তু অনেক বড়, সেক্ষেত্রে অনেক সময় নিয়ে এটাকে বিট করতে হবে। জি বলেন। না, আগে মানে বাটারটা ব্রিড করে তারপরে চিনিটা ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। হেভি ক্রিমের পরিবর্তে না, ধরেন এই যে এটা হচ্ছে এই ব্র্যান্ডের, এটার পরিবর্তে আরো ভিভো ক্রিম ইউজ করতে পারবেন, বা মাস্টার গোরমেট আছে, ট্রপিক্যাল আছে। কোম্পানি আছে এটা না ফ্রিজে বাইরে ঠান্ডা, দানুর একটা ফ্রিজ থেকে বাইরে রাখা এখানে। কোটার ভিতরে থাকে। শেফ ওই প্রোগ্রাম হিসেবে যে আমরা করতেছি, তো এটার জন্য যারা অনলাইন আছে তারা একটু কনফিউশনে করে যাচ্ছে। তা আপনি আপনার মতো করে রেশিওতে করেন, জাস্ট আপনি ওই রেসিপিতে যেটা আছে ওইটাই করে দিয়েন। আচ্ছা আচ্ছা। না হলে দেখা যাবে যে একই কোশ্চেন বারবার করতে থাকবেন। এগুলো কি ইউজ করা হয়? ফোর্সিটা ফোর্স ঠিক কেউ না ডক্টর লবণ এখানে আছে, লবণ কি করে দিয়েছেন? আচ্ছা, ওইটা আমি বলি। এটা সল্টেড বাটার যেহেতু, এই জন্য আমি লবণটা এখানে স্কিপ করে দিয়েছি। আপনাদের যদি আনসল্টেড থাকে তাহলে সল্ট একটু পরিমাণে সল্ট দিবেন। অল্প 2-1 গ্রাম, জাস্ট ফর টেস্ট। 1 চামচ দিয়ে দিন না। শেফ সরি, না না না, বাটার কুকিজ এটা আলাদা, এটা ইন্ডিভিজুয়ালি বানাবো। ও মাই গুডনেস। জি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। না, 1 টিস্পুন। আচ্ছা শেফ, জি। রেসিপিটা বানানোর পরে হুম। জাস্ট আপনি কমপ্লিট হবে, এরপরে জাস্ট একবার ব্রিফিং করে দিবেন যে এটা কি কি দিছেন। হুম। এই জন্য একটু বলে দেন যে আমরা রেসিপিটা কমপ্লিট হওয়ার পরে দেন আমরা আবার আপনাদেরকে ব্রিফিং করে দেব যে এটা আমরা কি কি অ্যাড করছি। ওভেন অন করে দেন, 170 তে সেট করবেন। জি, 2 টেবিল চামচ, রাইট। ডাবল রেসিপি না? জি, কোন কোয়েশ্চেন আছে কারো? আমরা একটা
পরিবর্তে মিল্ক দেওয়া যাবে না? লিকুইড মিল্ক না, তখন তরল হয়ে যাবে। এটা দিলাম কেন জানেন? এটা চিনিটা যেন ইজিলি গলে। আর এটার সাথে সাথে এই হুইপ ক্রিম যখন বিট করি না তখন কিন্তু আরো টাইট হয়ে যায়। আপনি যদি মিল্ক ইউজ করতেন চিনি গলে যেত, বাট এটা ছেড়ে দিত, পাতলা হয়ে যেত, পানি পানি। এই যে দেখছেন যে এটা টেক্সচারটা কেমন, কিন্তু পড়তেছে না। আপনি দিয়ে দিতেন, কি যেন মিল্ক দিয়ে দিতেন, তখন কিন্তু এটা পড়ে যেত। হ্যাঁ, এক্সট্রা শীট ছিল না এখানে। এক্সট্রা শিট, এটা কি এক্সট্রা? এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, ওইটা আমারটা, এটা দিয়ে দেন। এটা দেন এদিকে দেন। হুম, 30 গ্রাম। এটা আমাদের অলরেডি চালা, বাসায় যখন করবেন চেলে নিবেন। জি, এখানে আমরা শুকনো উপকরণগুলো মেপে নিয়েছি। এখানে আছে ময়দা এবং কর্নফ্লাওয়ার, তাই না? এখানে রেসিপি অনুযায়ী আছে 120 এবং 15 গ্রাম। জি, এটা ফোমে একটা টেক্সচার আসবে, একটু ফুলে যাবে, ভলিউমটা বেড়ে যাবে। ঠিক আছে, জি জানি, আমি জানি। জি, না, চিনি দানা দানা আছে, অর্ধেকটা দিয়ে দিব। ও, এই ফোনটা কার? হুম, চামচ দিয়ে মিশালেও হবে। এটা কার ফোন ছিল এটা? একটু পরে মিশাবো। এটা জাস্ট ওই শুকনো যে ময়দাগুলো ছিল উড়ে যাওয়ার জন্য এটা আমি করলাম, যে উড়ে না যায়।
একটা বেকিং ট্রে রেডি করেন, ব্ল্যাক কালার, হ্যাঁ কালোটা বড়টা। ময়দার মাত্রা একটু কম বেশি করে জি বলেন, ময়দার মাপ। কম বেশি হলে হ্যাঁ আচ্ছা, একদম এক্স্যাক্টলি বেশি হলে বেশি শক্ত হবে, আর বেশি কম হয়ে গেলে তখন বিস্কিটটা ছেড়ে দিবে বেকিং এর সময়। রাইট। কিচেনের ধরেন রান্না বান্না, যেমন হট কিচেনের কাজ যদি করতাম তখন আবার এত মাপামাপির কাজ লাগতো না, চামচ দিয়ে আন্দাজে আমরা মেপে দিতাম। বাট ওয়েন ইট কামস টু বেকিং, কালোটা হ্যাঁ কালোটা, এখানে নাই। জি বাটার পেপার, হুম, ফ্রিজে রাখতে হবে না এটা রাখতে হবে না। চিনিটা বলে যেতে হবে না এটা একটু দানা দানা থাকবেই, কুকিজ না। এই দানাটা খাচ্ছে কোনো সমস্যা নাই না সমস্যা নেই, না একটু থাকবে। ও আচ্ছা আচ্ছা, পাওয়া গেছে। না মুছতে হবে। এই মাপে একটু কাটেন, এক্সকিউজ মি। এরকম আছে আমার ভিতরে আছে গ্যাস ওভেনে কি বলেন বলেন। ইলেকট্রিক ওভেনে আছে তাই যেমন আমাদের মোটামুটি তো সবারই ইলেকট্রিক ওভেন জি বাসায় হ্যাঁ, সেই জন্য বলছি যে ইলেকট্রিক ওভেন হবে না এগুলো যেটা দেখলাম ইলেকট্রিক সবগুলোই, আপনার বাসায় যেটা সেটাও ইলেকট্রিক, এটাও ইলেকট্রিক, প্রসেস একই, জাস্ট এটা হচ্ছে তাড়াতাড়ি হবে। এখন যেহেতু আমরা অনেকগুলো আইটেম একসাথে শিখছি, এই জন্য এটাতে ইউজ করছি, ঠিক আছে। নাহলে আমরা নর্মালি কিন্তু ওইটা ক্লাস ওয়াইজ আমরা যখন ব্যাচে ক্লাস করে ওইটাও কিন্তু মাঝে মাঝে ইউজ করি, তো এটাই। আচ্ছা কিছু একটা দিয়ে ওটাতে আচ্ছা ঠিক আছে, টোটাল সব এসে আমরা 570 গ্রাম হচ্ছে না? 570, আচ্ছা হ্যাঁ হতে পারে। এই মেপে দেখছেন না টোটাল? ঠিক আছে। তেল না কি দিবেন? না কিছু লাগবে না। কোথায় পাইপিং ব্যাগটা কোথায় দেখি দেখছি, ওই জি এটার নাম কি বস? এই জিনিসগুলো পাইপিং ব্যাগ, পাওয়া যায় না পাইপিং ব্যাগ। আপনি জি। দেখেন আপনি কিছু বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ধরে দেখবেন তাই তো? দেখেন কি শেষ হয়ে যাবে। চিনিটা হুম, বলেন এটা তো থাকবে, কুকিজ যেহেতু এটা তো থাকবে, বিস্কিটে থাকে না। আর কেউ? জি দেখেন, এই নেন দেখেন। জি এই যে দেখেন এখানে অনেক আছে। জি আছে ওদিকে আছে
1M। এটাও কি থাকে আসলে? এটা না, এটার সাথে থাকে না, এটা আলাদা কিনে নিতে হয় নজেলটা। এটার নাম কি? নজেল, নজেল, জি। আর এটা সাইজ থাকে, এটা সাইজ হচ্ছে 1M, মানে জি। বাকিটা একটু সরাই ফেলেন কে আছে পুরোটা বাকি এটা একটু সরাই কোনটা এটা? যে এটা এখানেই থাকুক। একটু কালার ইউজ করা যাবে? করতে পারেন ইয়েলো কালার। দেখেন, অন্য যে কোনো নজর দিয়ে করা যাবে না যে কোনো নজল দিয়ে করা যাবে। আড়াই রাউন্ড। আড়াই রাউন্ড, আড়াই রাউন্ড সেটাও বের করে ফেলছেন। বাসায় 3 রাউন্ড দিয়েন। হ্যাঁ, বাবারে, 1M, জি জি। রুবাইয়াত ভাই আর শাহিন আক্তার নেন, ডেজা করেন, দুটো করেন, ধরেন। এটা তো এটা তো যে দিক পড়ে যাবে। কি পাইপিং প্র্যাকটিস কি পাইপিং ব্যাগ? মোটা নিতে হবে নাকি? মোটা নিতে হবে, রাইট। এটা খামিরটা একটু শক্ত হয়, তো আমরা যদি, হ্যাঁ হয়েছে তো। আপনারা করবেন, নেন করেন। উনি আসতেছে, তাড়াতাড়ি একটু করে ফেলেন, কেউ যেন না দেখে। আপনি আবার 3 রাউন্ড দিয়ে দিন না কিন্তু। আচ্ছা, নেন। হুম, মোল্ড বা বিস্কিটের মোল্ড পাওয়া হার্ড শেল ওই মিক্স করা যাবে না ওর মধ্যে দিয়ে করা যাবে। পরে করতে পারবেন না হুম, হুম, রাইট। হুম, দেন, তাইটি হবে। আপনার কি মনে হয় আমি আপনার কি মনে হয় আমি আপনাদেরকে কেন দিয়েছি বলেন তো? এই কয়টা দিতে দিতে আমার হাত কাঁপা শুরু হয়ে গেছে।
সবগুলো যদি করতে থাকে হাতটা হয়ে যেত হাতটা দিবা দিয়ে দেন। জি, কোন ব্র্যান্ডের ময়দাটা এটা যে কোনো ব্র্যান্ডের, তবে তীর, বসুন্ধরা এগুলো ভালো। থাকুক আপাতত এতটুকু থাকুক। নেন, করেন করেন করেন, এক একজন করেন, এক একটা করলেই তো আমার পুরো। সবাই করতে হবে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যে সাইড দিয়ে করেন না কেন আমার এখানে 5টা ফিট হতে হবে। বাবা, আপনার গায়ে অনেক শক্তি। আপনি 4.5 রাউন্ড দিচ্ছেন কি? এটা কি মানে আপনি এইভাবে করতেছেন যেন আপনি বেকিং এর পরে আপনি নিজে চিনতে পারেন নাকি? হুম, দেন এবার নেক্সট। নেক্সট কে আছেন আপনি? প্লাস্টিকের পাইপিং দিয়ে তো হবে না ছিঁড়ে যাবে। ও ছিঁড়ে যাবে হ্যাঁ, ওটা তো এই জন্য নাম ছিল রাইট আছে এটা কাপড়ের পাইপিং ব্যাগ। নিয়ম থেকে পাওয়া যাবে পাওয়া যাবে। কেন উনি এরকম করেছিল? ও ওইটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চামচ দিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দিলে হবে না হবে, জি হবে। ও আচ্ছা, 5 রাউন্ড। ও না না, দেন ঠিক আছে, দেন আমার কাছে দেন এবার। আরো লাগবে, ওইটাতেও বেকিং পেপারটা লাগিয়ে দেন। জি পাওয়া যাবে। জি হবে, গ্যাস ওভেন হবে। আপনার কি গ্যাস ওভেন? ওটা সেম টাইমিং ই বেক করবেন। জি, এটা ওভেনে দিয়ে দেন। 1 মিনিট, 15 মিনিটস, 15। ওকে, জি কি কোয়েশ্চেন ছিল? না বেশি বিট করলে প্রবলেম হবে না। এটা আমরা আনুমানিক 5 মিনিটের মতো বিট করব, বাট ওটা মিনিট হিসেবে আমরা বিট করি না, আমরা দেখি যে বাটার টেক্সচারটা কেমন আসছে। এটাও নিয়ে নেন। জি জি অবশ্যই দেখান। নাইস, ভালো হয়েছে। এটা কোন নজেল ইউজ করেছেন? আমি স্টার নজেল না? হুম, এটাও একই সেম। জি, তাহলে কি দিয়েছিলেন? আচ্ছা, হেভি ক্রিম, ওইটাও কি আপনার খামিটা শক্ত হয়নি? রাইট। আচ্ছা এবার একটু আপনি আসেন, দেখেন যে আপনার প্রেশারের সাথে এটা মিল আছে কিনা। আসেন, এটা একটু পাতলা নাকি? এটা কিন্তু সময় যত যাবে তত টাইট হবে, কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছিল। জি জি, আসেন আসেন, আপনি ট্রাই করেন। সবাই এক একটা করে একটা ঘুরে নিয়ে দিবেন, একটু সফট করে। আপনি কি লেফট হ্যান্ডেড? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে হবে। আপনারটা এই যে আইসক্রিমের মতো হয়ে যাচ্ছে। ও হ্যাঁ,
ঠিক আছে। না 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 না, এবার নেক্সট যে আছে তাকে দেন। এনাফ। এবার কে দেখেন, কে ওদিক দিয়ে কে করেন নেই, তাকে দেন। মানে সময়, হ্যাঁ হ্যাঁ রাইট। হাফ এন আওয়ার না, যত তাড়াতাড়ি পসিবল। আমরা তো এখানে শিখতেছি, এই জন্য সময় বেশি লাগতেছে। আচ্ছা, এক হাতে না 2 হাতে করতে হয়, হ্যাঁ, তাহলে ব্যালেন্স আসবে না। জি ঠিক আছে। আপনি কি এক হাতে করছিলেন? জি। পরে কে আছেন? ও, কেউ করবেন না, ভয় পাচ্ছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনি আসেন। বুঝছি, ছেলেরা আগ্রহী বেশি। নেন করেন। আলিম আক্তার। নাইস। আর কেউ আছেন করবেন? উনি কিন্তু শেষ করে দিচ্ছে। শেষ করে দেন, শেষ করে দেন। কিন্তু আপনার এটা তো এটা, ও এটা শেষের দিকে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই জন্য ছাড় পেয়ে গেছেন, সমস্যা নেই। যাক। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেন। বের হবে এটা জাস্ট। জি। হুম। এনেন। আচ্ছা, এটা আমরা ওয়েট করি পরের টার্নের জন্য। এটা আর লাগবে না, এটা পরে দেখা যাবে। কি দেখবেন এটা? হ্যাঁ, ছবি তুলবেন? না, সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নান খাতাই। ও আচ্ছা, ফেভারিট বিস্কিট। আচ্ছা, তো নান খাতাই এটা কি বিস্কিট বা এটা কি, এটার ইতিহাস জানি। নান খাতাই হচ্ছে ইন্ডিয়ান একটা ট্রেডিশনাল বিস্কিট। হ্যাঁ, এটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে ঘি ইউজ করা হয়। এটা খুবই রিচ একটা বিস্কিট। এবং এখানে দেখেন ঘি এখানে কত, 100 গ্রাম না? আমরা এখানে 50 গ্রাম ইউজ করব। 50 গ্রাম ঘি দিব। আর 50 গ্রাম, এটা মানে পুরো 100 গ্রাম যদি আপনি ঘি দিয়ে করেন তাহলে অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে। আপনারা যেটা বলেন, মানে আমি যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখেছি, 50 গ্রাম ঘি, 50 গ্রাম হচ্ছে বাটার। তাহলে হালকা একদম স্মুথ একটা সুদিং একটা ফ্লেভার পাবেন ঘিয়ের। তাহলে ব্র্যাকেটে লিখে দেন 50 গ্রাম অর 50 গ্রাম ঘি অথবা প্লাস 50 গ্রাম বাটার। দুইভাবেই ট্রাই করেন, দেখবেন যে আপনি এইটাতে মানে পুরোপুরি ঘি যদি দেন, 100 গ্রাম ঘি দিলে দেখবেন যে এক পিসে বেশি খেতে পারবেন না, পেট ভরে যাবে, এরকম একটা ফিল আসবে। 50-50, বাট 100 গ্রামের একটা মানে কি বলবো, এটা তেল জাতীয় ফ্যাট থাকতে হবে। ঘি ঘি ডালডা ওইটা ঘি না, কিন্তু ডালডা হচ্ছে ওইটা আলাদা একটা ফ্যাট। এই যে এই যে এগুলো বা মিষ্টি দোকানেও কিন্তু খোলাভাবে পাওয়া যায় ডাব্বার ভিতরে। আচ্ছা, মানে ওভেনে, চুলায় হচ্ছে আপনার এটা 15 মিনিট আগে সেট করবেন, 15 মিনিট দিবেন, তারপরে সাথে দাঁড়িয়ে থাকতে দেখতে হবে যে কালার আসছে কিনা। কালার আসলে বুঝে যাবেন। জি ওইটা। আচ্ছা, তো নান খাতাইয়ের রেসিপিতে যাই। আপনারা শুকনো উপকরণ যা যা আছে এটা আপনারা এই করে ফেলেন। জি জি জি, গ্যাস সেম, গ্যাস ওভেনের সেম। এটার মধ্যে নিয়ে নেন সব, কি কি আছে, ময়দা,
আপনার শীটটা দেখেন না, হুম, এই জায়গাটা তো হচ্ছে এই মেজারমেন্টটা করে। এখানে হ্যাঁ, আচ্ছা, এটা দেখা যায় না না? জি। ডাবল রেসিপি, ডাবল রেসিপি। কি এটার উপরে মানে কিসে? নান খাতাইতে পেস্তা বাদাম, ওই যে দেখেন নিচে। ও ওই যে বাদাম, যেটা কাঠ বাদাম, 120। আমরা এখানে ডাবল রেসিপি করছি। অনলাইনে যারা আছেন তাদের জন্য বলে দিচ্ছি, এখানে আমরা ডাবল রেসিপি করছি। এখানে বেসন নেওয়া হচ্ছে 60 গ্রামের জায়গায় 120 গ্রাম। ডাল, এটা ছোলার ডাল। হুম হুম, হ্যাঁ ঠিক আছে, ইনাফ ইনাফ। হ্যাঁ ম্যাডাম, 240। দেখতে দিই কি অবস্থা একটু। আপনি বেশ আসতে, আচ্ছা এটা খুলেন দেখেন। ও এটা তো ইয়ে, হুম? 240 ময়দা আছে 240 গ্রাম। হুম, হ্যাঁ সুজি হচ্ছে 60 গ্রাম। না, কাট করা লাগবে। পারবেন। হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিতে হয়। 100 গ্রাম পাউডার সুগারে 1 টেবিল স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নিতে হবে, জি। নেই, কত গ্রাম দিয়েছেন? ওকে। আইসিং সুগার 80 গ্রাম, ডাবল। ও এটা কি এখানে 40 না 80? ও 160 হবে। আচ্ছা, আরেকটা যে মোল্ড আছে ইসের মানে ট্রে, ওইটা কই? বিস্কিটের? সুগার গুলো বলতে কি চিনি সিরাপ, হুম, এখানে সুগার গুলো বলতে কি মধু অথবা গুড়ের সিরাপ ইউজ করা যাবে? এটা ডিপ রেখে আসেন। মধু ইউজ করা যাবে কিনা? না না না, এখানে যা আছে ওইটা জাস্ট ডেকোরেশন। লাগলে একটু বেশি নেন, এতগুলো লাগবে না। মধু চাইলে দিতে পারেন, তখন ময়দা বাড়িয়ে দিতে হবে। এখন ডিপেন্ড করে আপনার, এটা আপনার আন্দাজে আপনি কতটুকু মধু দিবেন। রাইট। আইসিং সুগার কত? 160 শিওর? ওকে। একজন এই পাশে, আপনি রেজা ভাই এই পাশে। ভাই জি, সল্ট, রাইট। 100 গ্রামের যদি কেউ আইসিং সুগারের বদলে মধু ইউজ করতে চায়, পরিমাণটা এখানে যদি আইসিং সুগার স্কিপ করেন তাহলে 3 to 4 টেবিল স্পুন মধু দিতে হবে। তারপর টেস্ট করে দেখবেন
আপনার কাছে যদি সুইটনেস কম লাগে তখন আপনারা বাড়িয়ে দিবেন। ঘি, ও ঘি তো এখানেই। জি, একটু বাটার নেন তো একটা বাটির মধ্যে। ওটাকে ওভেনে দিয়ে দেন, গলে যাবে। বাটার 100। শুধু বাটার দিয়ে করা যায় বিজনেস পারপাস, সুগারের সাথে যদি কর্নফ্লাওয়ারটা না মেশাতে শুধু বাটার দিয়ে করলে তাহলে আপনার কেক মানে বিস্কিটটা স্ট্রং, অনেক শক্ত হবে। কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে সফট করা। সুগারটা ধরে রাইস সুগারটা আমরা বাসায় যদি বানাই কর্নফ্লাওয়ারটা যদি না সেটাই বলছি। আপনি যদি শুধু চিনি দেন, শুধু পাউডার সুগার দেন, তাহলে বিস্কিটটা সফট হবে না। এই জন্য বাজার থেকে যেগুলো পাওয়া যায় ওগুলো মধ্যে মেশানো রাইট। এই দিছি 100 গ্রাম সুগারের সাথে আরো দিব। 100 গ্রাম কর্নফ্লাওয়ার মিক্স করে হ্যাঁ সেটাই তো বলছি মানে না করে থাকলে এই সমস্যাটা হতে পারে বাজারে এখানে নাইফের সেট গুলো কই, ওটা মেশানো হয়ে আছে একটু দেখি। বাসায় মিশিয়ে তখন কর্নফ্লাওয়ারটা না দিয়ে লবণ, হ্যাঁ দেওয়া হয়েছে। দেখেন তো নাইফ আছে নাকি ওদিকে। সানি ভাই নাইফ লাগবে। সে কি হচ্ছে যাবে 100 গ্রাম। 1 কেজির মধ্যে কয় চামচ দিতে পারে হয়েছে। Enough. আচ্ছা, বাটারটা কি মেল্ট করতে দিয়েছেন? কই আপনি দিছেন? জি, সব উপকরণ একসাথে। বাটারটাও কি মধ্যে দিয়েছে বাটারটা এখনো দেইনি, দিব। না এটা বাটার 100 এটা কি বাটার দেখি, স্মেল। এটা গ্লাভসটা কোথায়? ও, এটা নিচে। নিচে কালার আসছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এটাকে ঠান্ডা হতে দেন। 100। না না, ওইটা থাক, একটু পরে। ঠান্ডা নিচে স্পেস আছে না, থাক, ওইটা চেটাই বেটার। বাদামটা 120 গ্রাম ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ, ওভেন একটুখানি ওভেনে দিন, বাদামটা একটু গরম কি রোস্ট হবে সেটা? এটা ওভেনে গেলেই যখন বেকিং করবো না তখন রোস্ট হবে, এখন দিতে হবে না। তাহলে 120 গ্রাম সেটা কি বাটার জয় বাটার। ওকে জি জি, এটাতে যেহেতু ঘি আছে, এটা আপনার বক্সের মধ্যে রাখলে এটা 20 দিনের মতো স্টোর করতে পারবেন। ডো না, বানানোর পরে বিস্কিট এয়ারটাইট বক্সে, রাইট, আলাদা রাখবেন। দিতে পারবেন, অবশ্যই পারবেন।
দুই রকম, একটা কাঠবাদাম একটা পেস্তা বাদাম। বাটার গলে গেছে? হবে হবে না, আরো গলানো আরো দরকার, করা যাবে। হুম হুম হুম। লাগলে পরে কাটে দেওয়া যাবে, আপাতত ওইটুকু কাটেন। সবাইকে একটু কোয়ালিটি ভাবে থাকতে হবে। সল্টেড বাটার ইউজ করা যাবে। করা যাবে, লবণটা কম হ্যাঁ রাইট, তখন লবণটা দেওয়া লাগবে না। সেম প্রসেসটা আমরা এই যে একটু আগে ওই বিস্কিটে করেছিলাম। সল্টেড বাটার ইউজ করলে আর সল্ট দিব না করি তাহলে সল্ট দিব। জয় আবার না সল্টেড বাটার হুম done। এই এগুলো আইসিং সুগারের ভিতরে থাকে। একটা স্পুন নেন, এই যে এটা দিয়ে মিক্স করেন। আচ্ছা দিয়ে দেন। বাটার, হ্যাঁ হ্যাঁ রাইট, এভাবে দিয়ে দেন। সেটা একটা কোশ্চেন ছিল আমার। বাইরে তো বাটার কুকিজে অনেক প্রাইস, এখন এখানে যে দেশ আপনি ডাবল দেশের যেভাবে বানান এখানে কত দাম হচ্ছে এটা হচ্ছে সেক্ষেত্রে প্রাইস প্রাইস মেজারমেন্ট আপনি আলাদাভাবে বের করবেন আপনার সাইডে, ধরেন এই যে এখনই বের করেন, আপনার রেসিপি শিট আছে না? 200 গ্রাম বাটার, আপনি ধরেন 100 গ্রাম বাটার, 100 গ্রাম বাটারের দাম কত পড়ছে? শেফ 200 গ্রাম বাটার কত দিয়ে কিনেছেন? হ্যাঁ আচ্ছা প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আলাদা 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 করে তারপর এটাকে আপনি বের করবেন। তারপর টোটাল ওয়েট দেখবেন যে আপনার এখানে কত গ্রাম বিস্কিট হয়, ওইটা আবার 1 কেজি হিসেবে নিয়ে ওইটা ডাবল প্রাইস করবেন। ডাবল প্রাইস হুম অনুমান করে শেফ আপনি আজকে যে বাটার কুকিজ বানালেন জি এখানে আজকে না না আধা কেজির মতো হবে। হুম? না এটা হ্যান্ড বিটার দিয়ে করেন, ওটা দিয়ে হ্যান্ড বিটার দিয়ে একটু মিক্স করেন। হ্যাঁ हाथ से हो जाएगा, फिर ट्राई करें। কাটা লাগবে না, এটা হাতে করবো। বাসায় না এটা বিটার, হ্যাঁ হ্যান্ড বিটার দিয়ে করতে পারবেন, বাট ওটা মানে ছাড়া ছাড়া হ্যাঁ ছড়াই যাবে অনেক। একটু ঘি দেন। ওই চামচ দিয়ে খুলে দেন। আরো দেন। ইনাফ। শুধু ময়দা দিয়ে করা যায় না,
জি শুধু ময়দা দিয়ে করা যাবে না? হ্যাঁ হবে। শুধু ময়দা দিয়ে যদি করতে চান তাহলে বেসন বা সুজি যত কিছু আছে সবগুলোর পরিবর্তে ময়দা দিবেন, টেস্ট ভিন্ন হয়ে যাবে, তখন দামও কম পড়বে, আপনার খরচ কম হবে, তখন লাভ বেশি হবে। কি মজা। হুম হয়ে যাবে ভাই। কত গ্রাম ছিল? হ্যাঁ বাদাম কত? 35 ছিল পেস্তা। না না 50 কিসে 200 হয়ে যাবে পেস্তা না না ওইখানে মাপে ছিল পেস্তা 50 গ্রাম করে কিন্তু 100 একটু স্মুথ করতে হবে, নাহলে ফেটে যাবে। বাটার ইউজ করবো, তরল দুধটুকু কিছু ইউজ করবো। এটা কি পুরো মাখা মাখা করে কি আঠালো ভাবে করতে হবে শেফ এটা? হ্যাঁ, এটাকে এমন ভাবে টেক্সচারটা থাকতে হবে যেন ঘুরে যায়। মানে পোকার আলু ভর্তা না, যে সিরিয়াসলি শর্টকাট বাংলা ভাষায় যেটা বুঝি আর কি, পোকার একদম আলু ভর্তা দেখে টেক্সচার গোল ভাবে যেটা থাকে আঠা। মানে এটা তো মাখা হয়ে গেছিল, তারপর অনেকক্ষণ মানে মাখিয়ে কি এটা ডোটা ভালো হবে? না, এটা একটু স্মুথ হবে। মানে এটা তাহলে অনেকক্ষণ ডোটা ইয়ে করতে হবে। সবগুলো একটা ইয়ের ভিতরে মানে একজন লোক যদি একটা টেস্ট করে না চামিজ না বলতে থাকে এলাচি করে দিতে পারেন। এখন তো ভালো চেঞ্জ আসছে। এলাচি আছে। দিয়েছি। এলাচি পুরো ইউজ করছে না, এলাচি ডাইরেক্ট পুরা তো এটাই আছে। ঠিক হবে না এটা আর প্রথম আপনার লাগবে না, এটা একটু হবে। ধরুন 20 গ্রাম 20 গ্রাম কম বেশি এটা জি না আপু ঠিক আছে মিক্স করেন কেন আপনারা সবাই করেন, একটু একটু বানাবেন। অনেক 25 থেকে 30 গ্রাম হবে একটা, ঠিক আছে? একটা গোল গোল করেন। শেফ মাল্টি ফ্ল্যাগটা কি একটু লাইনটা দেয়া যায়? আচ্ছা শেফ মাল্টি ফ্ল্যাগটা কি ওইখানে ইউজ করতেছেন? হ্যাঁ, ওই যে বিটার এখানে কি একটু উঠে দিবেন? পানি ব্যবহার হ্যাঁ সেটা কি করতে হবে? শেফ একজনের কোশ্চেন ছিল, এখানে কি কোনো লিকুইড দুধ অথবা পানি ব্যবহার করা যাবে?
সিতে আছে তো যদি কারোটা না এমনি এগুলো কার তুলে গেলে এগুলো কার এটা একটা ইচ্ছে রাখেন চাপ দিয়ে তো রাখেন কুলিং লাইট চাপাই দেখে দেখি আপু কেটে গেল সবাই কিরকম করে করেছেন পাকড়ি কালার চান উপরে টেম্পারেচার এটা আমরা কমিয়ে দিয়েছিলাম আপনার বাসায় গিয়ে এখানে তো লেখা আছে রেট করবেন 15 থেকে 18 মিনিট, কিন্তু এটা তো ম্যাক্সিমাম 10 মিনিট লাগতে পারে। কালার যদি বেশি লাগে বা টেম্পারেচার বাড়িয়ে দিবেন তাহলে একটু সময় বাড়িয়ে দিবেন 2 মিনিট হ্যাঁ, এটা দিতে পারে। আচ্ছা যদি তুমি উপর থেকে হিট আসবে না উপরে হিট আসবে উপরেরটা দিতে হবে না একটু 15 মিনিটসের মধ্যে আরো কালার সবাই শর্টকাট মারতেছে না গোল গোল করে সবাই গোল গোল করে শর্টকাট মারতেছে এটা তো করে হবে না না আমরা একটু নেই ট্রাই দিই সে ব্রেক দিবেন নাকি একটু না ব্রেক না আপনি চাইলে ব্রেক দিতে পারেন। আচ্ছা এটাই দেখি তো একটু টেক্সচারটা কিরকম একটু দেখি তো সাইজ হবে যে এরকম এটা জাস্ট এখানে একটু তো যা হবে এখানে একটু ফাঁকা করবেন এটা ফাটল ধরবে কিন্তু এত জোরে চাপবে না যে একদম বেশি জোরে ফেটে যায় এই যে এখানে রাখবেন এই যে অংশটা যেটা এখানে একটু সেন্টার করবেন এখানে বাদাম রাখতে হবে এতে না খাতে মানে এটা নিয়ে রাখতে পারে আর সাথে এটা একটা হেভি বিস্কিট হয় ভারী আর বেকিং পাউডার দিলে এটা ফুলবে হালকা হয়ে যাবে তখন এটা কিন্তু ক্রিসপি হয়ে যাবে ও আচ্ছা আমরা নিয়ে বানাবো ওটা হচ্ছে ময়দা ইউজ করে সব ময়দা ওটাতে দেখতে সুন্দর লাগে কস্টিংটাও কম করে হ্যাঁ একদমই হোয়াইট হবে কারণ আমরা তো দেখে ভালো লাগলেই হচ্ছে আপনি হুম। বিভিন্ন আইটেম আছে ও আরেকটা কারণ আছে আপনি বাটার এখানে আমরা যেমন ঘি ইউজ করছি ওখানে হয় শুধু বাটার নাহলে ডালডা ইউজ করে ডালডা কিন্তু আরো ব্রাইট হ্যাঁ হ্যাঁ তাই না হুম আপনি যদি হোয়াইট নিয়ে আসতে চান তাহলে জি তখন এটা এটা আমি কখন না এটা একটু ছেড়ে ছেড়ে দিবে মানে কালচে কালচে ভাব আসবে না তাতেও হবে কালার আসবে না হুম আর অলিভ অয়েলের আলাদা একটা কেমন একটা স্মেল আছে ওয়াও এটা এই যে হয়েছে না এই যে এগুলো কিভাবে হয়েছে দেন আরো দিতে চাইলে দেন দিবেন रेडी होगा ना फिर करा चलेगा ও কই ঘি কই না দেখতে हैं पता चलेगा মাশাআল্লাহ এটা কার এটা আচ্ছা এখন কেউ বলতেছে না অথচ বানাই রেখে দিচ্ছে কিন্তু কেউ কি দেখে নাই যে এটা কে রাখছে शेप होते ना एक पैक से এটা তো অ্যাওয়ার্ড প্রাপ্ত। ও ওয়াও দেখি দুই ভাই বোন এটা তো মাশাআল্লাহ আচ্ছা এগুলো কে বানিয়েছে হুম আমরা চেষ্টা করবো সবগুলো সাইজ যেন একরকম হয় হ্যাঁ হুম এটা আবার করেন মানুষটা কি দিলেন আপনি বড় হইব না না বড় হইব না একটা প্যাকেটের ভিতরে এরকম পাইছেন এরকম পাইছেন তাহলে তো ভালো লাগবো না যে প্যাকেটে বড় ডাবা ওইটাই কিনবো আচ্ছা যেটা বড় ওই প্যাকেটে কিনবো আমাদের এখানে দিলে আমরা কিছু কারণ আমরা যখন ছবি তুলবো দেখারও তো একটা বিষয় আছে
আপনি ছোট করেন বড় করেন সমস্যা নেই আমার। মানে সেগুলো সে বেদিকে আগে দিলে হোক আবার দর্শনদারি কিছু পরে বানাতে হোক গুণ বিচারি। কি হবুন দিচ্ছে না না না, আগে হোক দর্শনদারি পরে হোক গুণ বিচারি। কি হবে? সে ওটা একটু বেশি মাখা মাখা লাগতেছে, ওটা থেকে আরো কিছু দেওয়া হয়েছে নাকি একটু আবার পরে দেওয়া কিছু দিছে? আর একটু ঘি দিছে। কতটুকু দিছেন আপনারা? 1 চামচ। মানে হার্ড হয়ে গেছিল না ঘিটা দেওয়ার কারণে একটু ইয়ে হয়েছে। বালান্সিং করে দেন। ভালো করে। কতটুকু মিনিট হয়েছে? ভিডিও দেখবেন। টাইম মতো বের করতে হবে। এখন বলা দরকার নেই। কতদিন গেছে? হ্যাঁ প্রবলেম ছিল একদম ছোট ছোট বানাচ্ছে কেন তো? এই ভেঙে ফেলতেছে। ছোট হচ্ছে আমার মনে হচ্ছে এখন। বেঞ্চের নিচে কি ঢুকছে মাথায় ঢুকছে না বের হয়েছে ও মিক্স করে দেন, অল্প অল্প করে দুইটাই দেন, তাহলে দেখতে কালারফুল মনে হবে। কালকে খুলে যায়। আরেকটা জিনিস করতে পারেন, এটার উপর এগ ওয়াশ করতে পারেন। হালকা একটু এগ ওয়াশ করে তারপর সেট করতে পারেন, তাহলে আর লড়বে না। করেন, একটা ডিম ভাঙেন। আপনি একটাই দেন, এই কি জানো, একটা বাটিতে ডিম ভাঙেন, একটু মিক্স করেন, আমরা এগ ওয়াশ করবো এটার উপরে, আর দিয়েন না, আপাতত। জি, এটা বাটারের বাটি কোনটা? এই যে বাটারের বাটি, ছোটবেলায়। আচ্ছা, এটা তাহলে হোয়াইট দিলেই হবে। এগ হোয়াইট? ও না, এগ হোয়াইট লাগবে, এটা থাকুক। ডিমের সাদা অংশ ওলেগ ইকুই। একটা গ্লাসের মতো ছিল না, এখানে কাঁটা চামচ ছিল তো। না, এটা লাগবে না, বিস্কিট লাগে না। এটা সুন্দর দিছে। এত সময় নিয়ে বানাইলে তো কাস্টমার থাকবে না। নিয়ে দিয়ে দেন এটা। এবার বাদাম দেন এটার উপরে। জি। ভালো লাগবে। কুসুমটা বের করে কোথা থেকে? ও মানে ডিম ডিম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডিম, এটা পুরোটাই হোল এগ। হ্যাঁ, না না, শুধু কুসুম না। একটা
এটা ঠিক আছে, কিন্তু আপনার উপরে যদি আরো কালার চান, এটা উপরেও কালার করবো। ঠিক আছে, যদি নামানোর পরে দেখি যে একটা একটু হইলে মনে ভালো হতো। আবার দিবেন? কোন পরে কাছে দেওয়া যাবে? দেওয়া যাবে। গরম আছে, but দেওয়া যাবে, দেওয়া যাবে। না, ওইটা ওইটা আসে না। বিস্কিট শক্ত হলে তো আরো ভালো, সবাই তো শক্ত হয়ে যায়। হুম। ডান। হুম। জি, এইটা কি শুধু ডালডা দিয়ে বানানো যাবে? বাটার যাবে। ছাড়া বা ইয়ে ছাড়া? শুধু ডালডা দিয়ে বানানো যাবে। আর শুধু বাটার দিয়ে বানানো যাবে কি না দিলে? সবভাবেই পসিবল, কিন্তু ওই অথেন্টিসিটিটা থাকবে না। বাটার কি এখনই যাওয়ার চিন্তা ভাবনা? আচ্ছা, এটা এবার আমরা রেফ্রিজারেটর ফ্রিজ করবো। কেউ একজন রেখে আসেন, কই গেল? এটা ডিপ ফ্রিজে আমরা 15 মিনিটের জন্য রাখবো। জি, আর নর্মাল ফ্রিজে রাখলে 20 থেকে 25 মিনিট। জি, হ্যাঁ লেখা আছে। নর্মাল ফ্রিজে 20 থেকে 25 মিনিট, 15 মিনিট এটা রাখা হয়। এই অবস্থায় যদি আপনি ওভেনে দেন, তখন এটা ছেড়ে দিতে পারে, মানে গলে যেতে পারে। এটা আমরা ফ্রিজে রাখলে তখন এটা শক্ত হবে না। ওই অবস্থায় তাড়াতাড়ি আমরা বেক করলে ওটা ওই শেপটা ধারণ, মানে ওইভাবেই থাকে, শেপটা হারায় না। আচ্ছা, এখন যেহেতু আমাদের দুইটা রেসিপি কমপ্লিট, আপনার এখন যদি আবার এট দ্য সেম টাইম আজানও দিয়েছে, আপনারা কিন্তু চাইলে নামাজ পড়তে পারেন। শেফ, নামাজের সময় যেহেতু দুইটা রেসিপি কিন্তু কমপ্লিট, তাহলে হ্যাঁ ব্রেক দিয়ে দিই। এবার জাস্ট এখন যদি ব্রেক দিই, তাহলে এই বিস্কিটটা শুধু বের হবে। হ্যাঁ, ওইটাও বেক হবে। নামাজ পড়তে যতক্ষণ লাগে 10 মিনিটের ব্রেক দিলেই হবে। তাহলে আমরা 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। ওকে, তাহলে আমরা 10 মিনিটের একটা ব্রেক দেই। ব্রেক শেষে আমরা চলে আসবো। জি, থ্যাংক ইউ।